নভেম্বর মাসের ১০ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন এবং সেই ফাঁদে কোনো রকম বিচার না করে, বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন, তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন। তো তার সেই বুদ্ধিশুদ্ধি একটুও কমে নাই এবং সেই বুদ্ধি নিয়ে তিনি একটি চাল দিয়েছেন ১০ তারিখে এবং একটা ফাঁদ পেতেছিলেন ১০ তারিখে এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কিভাবে পড়েছে, যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে। এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে। এর কারণ হলো ভারতের ১ নম্বর পত্রিকা, বাংলাদেশে যেমন বিচিত্রা ছিল একসময়, এইভাবে পুরো ভারতবর্ষে ১ নম্বর পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে। তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো। মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা, মানে যেই সংখ্যায় যেই তারিখে এই পত্রিকায় প্রকাশিত হবে, যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তার তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো, তো রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না। তাদের শুধুমাত্র একটা ঘটনা, কাহিনী আর একটা ছবি দরকার ছিল, আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি। গেল ইন্ডিয়া। আবার ইন্ডিয়া টুডেতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে, একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে, একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে, একইভাবে আমেরিকাতে চলে গেছে এবং একইভাবে ট্রাম্পের যে অফিস, ডোনাল্ড ট্রাম্পের যে অফিস, সেখানে চলে গেছে এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন, এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব ওয়াজেদ জয় নিজে লিখে দিয়েছেন। তা আপনি বুঝেন যে তিনি যে খেলাটা খেলেছেন, সেই খেলাটা অতীতের যে কোনো খেলার চাইতে পরিপক্ক। অতীতের যে কোনো শেখ হাসিনার যে চাল, তার সাথে কুটিল চাল। আপনারা কল্পনা করতে পারবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস বা দেবপ্রিয় ভট্টাচার্য বা এই যে সমস্ত লোকজন আছেন, একজন তোহাইল আহমেদের কাছে, একজন সুরঞ্জিত সেনগুপ্তের কাছে, একজন আব্দুর রাজ্জাকের কাছে, এরা এখন অবোধ শিশু জীবনের সব ক্ষেত্রে, এমনকি লেখাপড়ার ক্ষেত্রে। মানে আপনি তোহাইল সাহেবের যে লেখাপড়া, তোফায়েল সাহেবের যে লাইব্রেরিটা আছে, আপনি বাসায় গিয়ে দেখেন, ওই লাইব্রেরিতে যে বইগুলো আছে সেই বইগুলোর নামই তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট আছে, একজন নামও বলতে পারবে না। গিয়ে দেখেন তোফায়েল সাহেবের স্টাডি কোন পর্যায়ে, সুরঞ্জিত বাবুর যে লেখাপড়া, এই যে এখন আলিরিয়াজ থেকে শুরু করে যারা সংবিধান প্রণয়ন কমিটিতে হয়েছে, আগামী ২০ বছর সুরঞ্জিত বাবুর কাছে যদি পার্লামেন্ট নিয়ে, রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, তবু তাদের পড়াশোনার সে প্রাইমারি লেভেলও যাবে না। এইরকম যাকে বলে এক একটা পাহাড় ছিলেন। আমি তো প্রথম বুঝতে পারিনি, আমি ঢোকার পরে যখন এদের সাথে বসলাম, কথাবার্তা বললাম, আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না যে এই মানুষগুলো কোন পর্যায়ের এবং কতটা উন্নত, যাকে বলা হয় প্রাজ্ঞ রাজনীতিবিদ। যে আমির হোসেন আমাকে দেখে মনে হয় বোকাশোকা, কিচ্ছু বুঝে না। মানে মুহূর্তের মধ্যে আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে, পুরো কাঁঠাল খেয়ে, আপনার সারা শরীরে আঠা লাগিয়ে তারপরে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে। আপনি যাওয়ার সময় বলবেন, জয় আমু ভাই, জয় আমু ভাই। দিস ইজ পলিটিক্স।